যে আমরা আমাদের শত্রুকে ভালোবাসবো না ঘৃণা করব? যীশুখ্রিস্ট আমরা যখন পাপী ছিলাম প্রথম, উনি আমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, আমাদেরকে ক্ষমা করে গেছেন। যে আমাদেরও ক্ষমা করা উচিত। সবাইকে জয় যিশু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের নাম নিয়ে। আজকে আবারও আমি আপনাদের সামনে এসেছি আমাদের পবিত্র বাইবেল থেকে নতুন একটি বিষয়কে নিয়ে আলোচনা করার জন্য। বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই এই টপিকটি আজকে আপনাদের সামনে তুলে ধরতে আমি এসেছি। আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা, আমরা একটা জিনিস সবসময় বুঝতে চেষ্টা করি বা এরকমটা আমরা জানতে আগ্রহী হই যে আমরা এই সমাজটাতে যারা বাস করছি বা এই পৃথিবীতে আমরা যারা আছি, আমাদের মধ্যেই কিন্তু আমাদের অনেক শত্রুরা আছে, যারা আমাদেরকে ভীষণভাবে কষ্ট দেয়। কেউ কেউ অপমান করে, কেউ কেউ আবার বিশ্বাসঘাতকতা করে। সেই বিশ্বাসঘাতকতা, সেই অপমান, সেই ঝগড়াঝাটি আমাদেরকে ভালো করে থাকতে দেয় না। আমরা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে খুব বিশৃঙ্খলা যন্ত্রণার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি। এই ক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের কাছে অনেক সময় আসে যে যারা আমাদের শত্রু রয়েছে, দেখুন এই পৃথিবীটাতে আমাদের শত্রু থাকবে, সেটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, কোনো অস্বাভাবিক কথা নয়। আমরা যখন আছি, আমাদের শত্রু, আমাদের মিত্র থাকতেই পারে। তো অনেকে আমাদেরকে বলেন, মানে আমাদের খ্রিস্টীয় ভাই বোনরা আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা কি আমাদের শত্রুকে বা শত্রুদেরকে আমরা ক্ষমা করতে পারি? আমরা ভালোবাসতে পারি? আমরা ওদের সামনে আমাদের মাথা নত করতে পারি? এই বিষয়ে আমাদের যীশু খ্রিস্ট আমাদেরকে পবিত্র বাইবেলের মাধ্যমে বিশেষ শিক্ষা দান করেন। যে শিক্ষা আমাদের হৃদয়ে, আমাদের জীবনে, আমাদের আনন্দে সর্বদা ভরে থাকে। এবং আমরা এই জিনিসটাকে উপলব্ধি করতে পারি আমাদের জীবন দিয়ে, মানে আমাদের পুরোটা জীবনে, যে আমরা আমাদের শত্রুকে ভালোবাসবো না ঘৃণা করব, না অবজ্ঞার চোখে দেখব। আজকে এই বিষয়টা নিয়েই আমি একটু কথা বলতে চাই। আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা, তাহলে দেখুন আজকের যে বিষয়টা রয়েছে, যে আমরা আমাদের শত্রুকে ভালোবাসবো নাকি ঘৃণা করব। খ্রিস্ট আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন যে তোমরা তোমাদের শত্রুদেরকেও প্রেম করো। উনি আমাদেরকে এই বিষয়টা বলতে চান যে আমরা যখন ক্ষমা করি আমাদের শত্রুদেরকে এবং আমরা যখন মঙ্গল কামনা করি শত্রুদেরকে, তখন আমাদের বিশেষ একটা চরিত্রের প্রকাশ পায়। এবং এই চরিত্রটাই কিন্তু বন্ধুরা, আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা, বিশাল একটা বিশেষ চরিত্রের অধিকারী আমরা হই। কাউকে ক্ষমা করা, মানে আপনার যিনি শত্রু আছেন উনাকে ক্ষমা করে দেওয়া, উনার মঙ্গল কামনা করা, এই
চরিত্রের অধিকারী যদি আমরা হতে পারি, সেটা আমাদের কাছে গৌরব। যিশু আমাদেরকে শেখান, তুমি তোমার শত্রুকে প্রেম করো এবং ওর মঙ্গলার্থে আশীর্বাদ করো। যে তোমাকে দুঃখ দিচ্ছে, তার জন্য তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন উনি ভালো সুস্থ থাকেন। বন্ধুরা, আমরা হয়তো সেটা করতে পারি না। আমরা হয়তো সেই বিষয়টাতে আমাদের ক্ষোভ, আমাদের রাগ, আমাদের ভেতরে জমে থাকা যে যন্ত্রণা, সেটাকে আমরা বহিঃপ্রকাশ করে ফেলি। কিন্তু আরেকটা প্রশ্ন জাগবে যে আমরা কেন আমাদের শত্রুদের কেন আমরা ভালোবাসবো বা ক্ষমা আমরা কেন করব? প্রভু যীশু আমাদেরকে বলেন যে ঈশ্বর পৃথিবীতে আমাদেরকে প্রথম ক্ষমা করেছেন। যীশু খ্রিস্ট, আমরা যখন পাপী ছিলাম প্রথম, উনি আমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, আমাদেরকে ক্ষমা করে গেছেন। এবং প্রভু যীশু মথি অধ্যায় 5:44 পদে উনি বলেন যে, কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদেরকেও ভালোবাসো, শত্রুদেরকেও প্রেম করো, ক্ষমা করে দাও এবং ওদের মঙ্গল কামনা করো। এই বিষয়টা থেকে বা এই আমাদের পবিত্র বাইবেলের যে সুসমাচার আছে, সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি কাউকে ক্ষমা করি, সেটা আমরা আমাদের নিজেদেরকে একটা আবদ্ধতা থেকে, একটা নিয়ন্ত্রণ থেকে মুক্ত করছি। আমরা কাউকে শাস্তি দিতে পারি না। শাস্তির বিষয়টা হচ্ছে ঈশ্বরের হাতে। বিশ্বাসীরা সেটা মনে করেন যে আমরা যদি কাউকে শাস্তি দিতে চাই, তাহলে আমরা ঈশ্বরের কথার অবাধ্য হব। আমরা ঈশ্বরের কাছে যে শক্তিটা রয়েছে, ঈশ্বরের কাছে যে ক্ষমা, দয়া মানে শাস্তির বিষয়টা রয়েছে, সেটা আমাদের হাতে আমরা যদি তুলে নেই, তাহলে আমরা প্রভু যীশু খ্রিস্টের দেখানো পথ বা সদাপ্রভুর যে আদেশ, সেই আদেশটাকে আমরা পালন করতে পারবো না। যারা বিশ্বাসীরা আছেন, আমরা যারা বিশ্বাসীরা আছি, আমরা আমাদের নিজেদের হাতে কোনো শাস্তি, কোনো রাগ আমরা নিতে পারি না। এর জন্য আমাদের সদাপ্রভু রয়েছেন, এর জন্য আমাদের যীশু খ্রিস্ট রয়েছেন। তাই আমি সবাইকে আবারও বলবো যে আমরা যত দূর পারি আমরা আমাদের শত্রুদেরকে ক্ষমা করতে চেষ্টা করব, ওদের মঙ্গল কামনা করতে চাইব। প্রভু যীশুকে যারা ক্রুশবিদ্ধ করেছিলেন, ওই সময়টাতে প্রভু যীশু কিন্তু ওনার ক্রুশবিদ্ধকারীদের পিতার কাছে ক্ষমা করার জন্য বলেছিলেন। এবং আমরা যদি লূক অধ্যায় 23 পদ 34 পড়ি, সেই জায়গাটাতে লেখা রয়েছে যে, হে পিতা, ওদেরকে তুমি ক্ষমা করো, ওরা বুঝতেই পারছে না ওরা কি করছে। এর থেকে দেখুন, প্রভু যীশু যদি কাউকে ক্ষমা করতে পারে, তাহলে আমরা কেন আমাদের শত্রুদেরকে ক্ষমা করতে পারবো না? কেন আমরা ওদেরকে ভালোবাসতে পারবো না? সেই জিনিসটাই আমাদের পবিত্র বাইবেলের মধ্যে আমাদেরকে বুঝাতে চায়। যেখানে ঈশ্বর মানে যেখানে প্রভু যীশু ওর শত্রুদের ক্ষমা করতে চেয়েছিলেন, পিতার কাছে ক্ষমার জন্য চেয়েছিলেন, বলেছিলেন, সেই জায়গাতে আমরা আমাদের শত্রুদের আমরা কেন ক্ষমা করতে পারবো না? কেন আমরা ওদের মঙ্গল কামনা করতে
পারবো না। সেই বিশেষ জিনিসটাই কিন্তু আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা আমরা আমাদের পবিত্র বাইবেলে পেয়ে থাকি। তাই আসুন আমরা অভিশাপ ভুলে, আমরা ঝগড়াঝাটি ভুলে আমরা আশীর্বাদের দিকে যাই, আমরা ক্ষমার দিকে যাই, আমরা আমাদের বিবাদকে একবার আমাদের ভেতর থেকে বাদ দেই, মুছে ফেলি। আসুন, তাহলেই কিন্তু আমরা আমাদের প্রভু যিশুর যে আজ্ঞা আমাদের দিয়েছেন, যে আদেশ আমাদের করেছেন, সেটা সঠিক অর্থে যথার্থভাবে আমরা পালন করতে সচেষ্ট হব এবং আমরা পারব। আর এটা যদি আমরা না পারি, তাহলে আমরা খ্রিস্টের অবাধ্য হব। সদাপ্রভুর কথা আমরা পালন করতে পারবো না। তাই আমাদেরকে এই পবিত্র বাইবেলের যে অধ্যায়, যে পদগুলো রয়েছে, সেই থেকে আমরা বুঝতে পারি যে আমাদেরও ক্ষমা করা উচিত। তাই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রভু যিশু আপনাদের সকল সময় সুস্থ রাখেন, ভালোবাসা দেন, এটা আমি জানি। তাই আবার কোনো একটি ভিডিওতে দেখা হবে। আবারও জয় যিশু। আমেন। হালেলুয়া।